আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি মোহাম্মদ মামুন। আজকে আপনার সাথে নিয়ে আসলাম হাওয়াওয়ে একটি 5G রাউটার, দ্য মডেল H112-370। এই মডেল হাওয়াওয়ে টাওয়ার যেই 5G রাউটারটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে সিম চলছে না, যে 5G 4G সিম সিগন্যাল সেটা চলছে না। আর এখানে কিন্তু সিম লাগানো আছে, সিমটা বেরও হচ্ছে না। সিমটা বের করতে যাবেন তাও হচ্ছে না, এবং সিমটা কি বলে যে কাজও করছে না। সো এটার কিভাবে ঠিক করা যায় আমরা সেটা এখন দেখব। ওপেন করে সিম পোর্টটা চেঞ্জ করা যায় কিনা। সো প্রথমে আমি পাওয়ারটি খুলে নিব। এরপরে আমরা এখানে উপরের দিকটাতে আমরা আনলক করে নেব এই প্লাস্টিকটি। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিপ সিস্টেম রয়েছে, আমরা এই ক্লিপসটি আনলক করে নিব। এবং এখানে দুটি স্ক্রু রয়েছে, আমরা এই দুটি স্ক্রু রিমুভ করে নিব। ওকে, এরপরে আমাদের নিচের দিকটাতে এখানে স্টিকার রয়েছে, স্টিকারের নিচে স্ক্রু রয়েছে, আমাদের স্টিকারটি তুলে নিতে হবে। আমাদের দুই পাশে দুটি স্ক্রু রয়েছে, আমরা স্ক্রু দুটি খুলে নিব। সৌদি আরবের ভিতরে যদি কারো রাউটারের অন্য ল্যাপটপ বা অন্য কোনো কিছুর সমস্যা হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ যে কোনো কিছু ঠিক করে দেব। সেখানে দেখতে পাচ্ছেন যে রাউটারটি আমি খুলছি। এই প্লাস্টিকটি নিচে কিন্তু আরও 4টি স্ক্রু রয়েছে, এখানে 4টি স্ক্রু রয়েছে, 4টি স্ক্রু আপনাদেরকে খুলতে হবে। এখন আমি রাউটারটি বের করব। দেখতে পাচ্ছেন যে এইভাবে এই স্ক্রু দুটো আমরা এখানে খুলে নিব। ওকে, সো এখানে যে ক্লিপসগুলো রয়েছে, আমরা এগুলো যে এন্টেনা কানেকশনগুলো রয়েছে এগুলো আনলক করে দেব, কারণ এই পার্টটা আমাদেরকে খুলতে হবে। এরপরে আমাদের এইখানে একটি আনলক করে দিয়ে আমরা এটাকে খুলে নেব। দেখতে পাচ্ছেন, এরপর আমাদের এইখানে দেখা যাচ্ছে যে সিমটি আটকে আছে। সো আমরা যা রয়েছে এখানে সবগুলো আনলক করব, এবং আমরা টোটালি এই বোর্ডটা থেকে আলাদা করে নেব। সো এখানে আমাদের আরও দুটি এন্টিনা রয়েছে, এই দুটি আমরা আনলক করে নেব। ওকে, এখন এই সবগুলো স্ক্রু আমরা একটার পর একটা খুলে নেব। আমরা সবগুলো স্ক্রু খুলে নিয়েছি, এবং এই পাশে যে এন্টিনাগুলো রয়েছে আমরা সেগুলো ডিসকানেক্ট করে দেব। এখন আমাদের দেখতে পাচ্ছেন এই পাশে আরও এন্টিনা কানেকশন রয়েছে। এখন আমরা টোটালি এই স্টিলটাও আমাদের খুলে নিতে হবে। এখানে 3টি স্ক্রু রয়েছে সবগুলো। অনেকে কিন্তু এই রাউটারের ভিতরে ফ্যান ব্যবহার করেন যাতে রাউটারটি ঠান্ডা থাকে, কারণ এটা অনেক বেশি গরম হয়ে যায়, যার ফলে রাউটার অনেক সময় নষ্ট হয়ে যায় বা স্লো কাজ করে। সেই জন্য অনেকে ভিতরে ফ্যান তৌলিফ করে থাকেন। জায়গাটা অনেক গরম হয়ে আছে, পুরো স্টিলটাই গরম হয়ে গেছে, আঠার মতো লেগে আছে। দেখতে পাচ্ছেন এই স্টিলটা আমরা খুলে নিলাম। এখন আমাদের সিমটা বের করে তারপর আমাদেরকে এখানে এই সিম পোর্টটা চেঞ্জ করতে হবে। আমরা সিমটা বের করে নেই। এটার যে ভিতরের একটা স্প্রিং থাকে, স্প্রিংটা নষ্ট হয়ে গেছে, যার কারণে সিমটা আপ ডাউন করে না। ওকে বন্ধুরা, এই হলো সিম। আর একটা পোর্ট একটু নিচে হয়ে গেছে, যেটার কারণে এটা কাজ করছে না, আর সিমটা ভিতরে যাওয়ার পরে আর এটা বের হচ্ছে না। আমাদের এটা চেঞ্জই করতে হবে, চেঞ্জ করা ছাড়া উপায় নেই। চেঞ্জ করতে হলে আমাদের হট এয়ার দিয়ে এটাকে রিমুভ করে নিব, এবং নতুন করে আরেকটি সিম পোর্ট আমরা এখানে রিপ্লেস করব। সো আমরা হট এয়ার দিয়ে এটাকে চেঞ্জ করে নিচ্ছি। বা চাইলে আপনারা এটাকে তাতাল দিয়েও খুলে নিতে পারেন,
যেভাবে খুলবেন দেখাচ্ছি। সো বন্ধুরা, আমি এটাকে হট এয়ার দিয়ে সুন্দর করে খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো পোর্ট একদম সুন্দরভাবে রয়েছে। আমরা এখন এটাকে তাতাল দিয়ে কানেকশন দিয়ে দেব। এখানে আমাদের নতুন যে সিম পোর্টটা রয়েছে সেটি আমরা নিয়েছি এবং এখানে আমরা সবগুলো পোর্টে সোল্ডারিং করে দেব। আমরা এখানে সোল্ডারিং করে দেব সবগুলো পোর্ট, যাতে করে ওই পোর্টগুলোতে সুন্দরভাবে সোল্ডারগুলো কাজ করে। বন্ধুরা, এখন আমরা এই পোর্টটাকে সুন্দর মতো এখানে যেইভাবে আছে ঠিক ওইভাবেই বসিয়ে আমরা সোল্ডারিং করে দিব। অলমোস্ট ডান। আমাদের সিম পোর্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমাদের চেক করার পালা। আমরা সিমটি ভিতরে প্রবেশ করে দেখব যে সিমটি ঠিকমতো কাজ করে কিনা। দেখতেই পাচ্ছেন সিমটি কিন্তু সুন্দর মতো ইন এবং আউট হচ্ছে, তার মানে আমরা মোটামুটি সাকসেসফুল। এবং এখন এখানে আমরা বাকি সবগুলো সেট আপ করে চেক করব যে সিমটা ঠিকমতো কাজ করছে কিনা। তো চলুন, আমাদের এই পার্টটা প্রথমে বসায় নিতে হবে, দেখতে পাচ্ছেন, এবং তারপরে সেকেন্ড পার্ট এটি। এখানে 3টি স্ক্রু ছিল, এই বড় টাইপের 3টি স্ক্রু আমরা এখানে সেট করে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। সাধারণ সিম পোর্টটা চেঞ্জ করতে পারলে সৌদি আরবে মিনিমাম 100 রিয়াল বিল। এই কাজটা আমি 100 রিয়াল কন্ট্রাক্ট নিয়েছি। সো যারা এই ধরনের কাজ শিখে আসতে চান সৌদি আরবে ভালো কিছু করতে পারবেন। সো এরপরে আমাদের পরবর্তী যেই ধাপ সেটা হলো আমাদের এই অ্যান্টেনা কানেকশনগুলো। সো অ্যান্টেনা কানেকশনগুলো আমরা দিয়ে দিব। এখানে লেখা আছে হোয়াইট ব্ল্যাক কোনটা কোথায় যাবে। আমরা এখানে নিচের পার্টটাতে যেই অ্যান্টেনাটা যাবে সেটার কাজ করছি এবং আগে সুন্দর মতো সেট আপ করে তারপরে আপনার এটা নিচে বসাতে হবে। অ্যান্টেনাটা বসানো একটু প্যারা, তাছাড়া এটার এত ঝামেলার কোনো কাজ নেই, মোটামুটি সবই ইজি। 20 মিনিটের কাজ টোটাল, বা কারণ নতুন হলে আধা ঘন্টা লাগতে পারে। দেখুন শুধু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে ইজিলি হয়ে যাবে সব কিছু। এখন আমরা এই যে দুই পাশে দুটো হোয়াইট অ্যান্টেনা কানেকশন রয়েছে এগুলোকে সেট আপ করে দেব। ওকে, এরপরে এখানে রয়েছে রেড অ্যান্ড গ্রে কালারের যে অ্যান্টেনা, সুন্দর মতো ইজিলি সব কিছুই করা যাবে। এবং এই পাশে রয়েছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। সো হোয়াইটের জায়গায় হোয়াইট, ব্ল্যাকের জায়গায় ব্ল্যাক। অ্যান্টেনা কানেকশনগুলো ঠিকমতো না দিতে পারেন তাহলে কিন্তু নেটওয়ার্ক ঠিকমতো কাজ করবে না। সো এখানে আমাদের যে স্ক্রুগুলো ছিল সেগুলো আমরা বসিয়ে দেব। মোটামুটি সবগুলো স্ক্রু আমাদের বসানো শেষ। এখন যেটা বাকি রয়েছে সেটা হলো এই উপরের অ্যান্টেনার পার্টটা আমরা এখানে বসিয়ে দেব এবং এখানে আমাদের যে স্ক্রু রয়েছে সেটিকে সেট করে দিব। দুইটি স্ক্রু এখানে আমাদের সাথে, এবং এখানে দুইটি অ্যান্টেনা কানেকশন রয়েছে ব্ল্যাক কালার। এই দুটি আমরা সুন্দর মতো বসিয়ে দেব। সো বন্ধুরা, এখানে রয়েছে আরেকটি রেড অ্যান্ড গ্রে কালারের অ্যান্টেনা। আমাদের সবগুলো অ্যান্টেনা সেটআপ কিন্তু ডান। এখন আমরা চার্জার দিয়ে চেক করব যে সিগন্যালগুলো পুরোপুরি আসছে কিনা। এবং বন্ধুরা, এখন চমক দেখুন, এখানে কিন্তু সবগুলো অ্যান্টেনা কানেকশন 5G 4G সব নেটওয়ার্ক কিন্তু কাজ করছে। দেখতে পাচ্ছেন এখানে 5G এবং 4Gর সবগুলো কাজ করছে। আমরা এখন এটাকে
বক্সের ভিতরে প্রবেশ করাবো এবং এখানে যে স্ক্রুগুলো আছে সেগুলো সেট করে দিব। এখানে প্রথম 4টি স্ক্রু রয়েছে। ওকে, এখন আমাদের যে সিমটা আছে এটা আমরা রিমুভ করে তারপর আমাদের এই ব্যাক পার্টটা এখানে সেট করতে হবে। দেখুন এখানে একটা ক্লিপ সিস্টেমের মতো রয়েছে। সেট করে এখানে আরও 2টি স্ক্রু আমাদের একটি সিঙ্গেল স্ক্রু রয়েছে। আমরা আমাদের কাজ কিন্তু বন্ধুরা শেষ। এখন আবার সামনে 2টি স্ক্রু রয়েছে, এই 2টি স্ক্রু দিয়ে আমরা ক্লিপসটি বসিয়ে দেব, তাহলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এইভাবেই আমরা 1 ঘন্টার কম সময়ে টোটাল ভিডিওটা হয়েছে 16 থেকে 18 মিনিট। এই টোটাল 20 মিনিটে 100 রিয়ালের কাজ করলাম। সো বন্ধুরা এইভাবেই আমরা চাইলে সৌদি আরবে কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারি। হয়ে গেল রাউটারটির সম্পূর্ণ কাজ। এখন আমরা দেখব এখান থেকে সিম পোর্টটা, এখন সিমটা প্রবেশ করে দিলাম। সো দেখুন এখানে সম্পূর্ণ 5G 4G সবগুলো কাজ করছে। সো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।